যে ক্লাসটা হচ্ছে ক্লাস 8 এর পার্ট 2, আগের দিন যে ক্ষেত্রফলটা হয়েছিল কোষে থেকে 1/1 সেগুলো করাবো বাকিটা। তো এই ক্ষেত্রফলের অঙ্কগুলো কি করে শর্ট করা যায় দেখো, বা তাড়াতাড়ি করা যায় দেখো, ঠিক আছে, একটু সহজ হবে শেখো। কি বলছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে। দেখো, একটা জায়গা রয়েছে, জায়গাটাতে কি বলেছে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। এই যে চারদিক থেকে 4 মিটার, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, সব দিক থেকে 4 4 করে বাদ দেবে। ক্লিয়ার? তো দেখো, এখানটায় কি বলেছে, দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত বলেছে 48 মিটার আর প্রস্থ কত বলেছে 26 মিটার। এটা কি রাস্তাটা ধরে, যে জায়গাটা ছেড়েছে সেটা ধরে। এবার আমাদের জানতে চাইছে যে কি, মানে এই যে জায়গাটা ঘর করা হবে এইটুকু বাদ দিয়ে ওই যে ঘর করা হবে তার জায়গাটা বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম লিখি জায়গার ক্ষেত্রফল। জায়গার ক্ষেত্রফল, জায়গার ক্ষেত্রফল, তাহলে কি হবে 48 ইন্টু 26 বর্গ মিটার। ক্লিয়ার? এবার দেখো আমাদের কি বলেছে, জায়গার ক্ষেত্রফল হয়ে গেল পুরোটা, ওরা বাড়ি তৈরি করবে কোনটা এইটা তো বাদ দেবে। তাহলে কি লিখবো, 4 মিটার বাদে দৈর্ঘ্য, 4 মিটার বাদে দৈর্ঘ্য, 4 মিটার বাদে দৈর্ঘ্য। তাহলে কি হবে, ছিল কত 48 দৈর্ঘ্য, এর থেকে 4 মিটার বাদে দৈর্ঘ্য, মানে কি হবে 4 মিটার করে দুই দিক থেকে বাদ যাবে, ঠিক আছে। 4 মিটার করে এদিক থেকে বাদ যাবে, এদিক থেকে বাদ যাবে, আবার এদিক থেকে বাদ যাবে, এদিক থেকে বাদ যাবে, ঠিক আছে। কত বাদ যাবে আমাদের 8 মিটার বাদ যাবে। তাহলে কি বললাম, 4 মিটার বাদে দৈর্ঘ্য। এটা 4 মিটার না লিখে তোমরা কি করো, ছেড়ে ছেড়ে দেওয়া অংশ বাদে দৈর্ঘ্য, ছেড়ে দেওয়া অংশ, ছেড়ে দেওয়া অংশ, ঠিক আছে, অংশ বাদে দৈর্ঘ্য। তাহলে কি হবে 48 থেকে আমরা কত বাদ দেবো, 4 ইন্টু 2, তাহলে কত হবে আমাদের 40 মিটার। ক্লিয়ার? এবার কি ছেড়ে দেওয়া অংশ বাদে প্রস্থ, ঠিক আছে। তাহলে 26 ছিল, এর থেকে কত বাদ যাবে 4 মিটার করে দিক থেকে বাদ যাবে, তাহলে এটা হবে কি 18 মিটার প্রস্থ। অতএব এখন ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল কত হবে 40 ইন্টু 18। ক্লিয়ার? এত বর্গ মিটার, এত বর্গ মিটার, ঠিক আছে। এবার আমার জানতে চাই যে কি কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। দেখো উপরের এই লাইনটা না করলে চলে যাবে, যেহেতু আমাদের 4 মিটার ছেড়ে দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে, তাহলে এই উপর লাইনটা না করলে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যদি বলি যে ক্ষেত্রফল হবে 18,72,720 বর্গ মিটার, এই জায়গাটা আমাদের কি হবে বাড়ি তৈরি করবে, ঠিক আছে। তাহলে বাড়ি তৈরি করবে মানে কি এই জায়গায় বাড়ি তৈরি করবে, তাহলে এর দৈর্ঘ্য আর এর প্রস্থ পেলে হয়ে যেত। তাহলে এই 2 লাইন করলে 3 লাইন করলে আমার হয়ে যাবে, এই উপরটা না করলেও চলবে প্রত্যেকে। তো নেক্সট অঙ্কগুলো আমি আর লিখছি না, আমি নিচে ছবিটা দিয়ে দেবো, ঠিক আছে, আমি পড়ছি দেখে শোনো। আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজে পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হতো। তাহলে ছাড়টা কি বলেছে, দীপু কি করেছে একটা আয়তক্ষেত্রাকার ছবি এঁকেছে, ঠিক আছে, তার দৈর্ঘ্য প্রস্থ কত বলে দিয়েছে 15 আর 8। তাহলে এর ছবি এঁকেছে, দৈর্ঘ্য 15 সেমি আর এটা 8 সেমি। ক্লিয়ার? ঠিক আছে। এবার কি বলেছে, উত্তর জানতে চাইছে আমার কি, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। তাহলে যখন আমার কি ছিল
15 8 ছিল, তখন কি হবে? প্রথমে ক্ষেত্রফল কি হবে? তাহলে 15 সেমি ইন্টু 8 সেমি, ক্লিয়ার? তাহলে কত হবে? 120 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল সমান সমান, তাহলে কি হবে? যেহেতু দৈর্ঘ্য দ্বিগুণ করছে তাহলে কি হবে? 15 ইন্টু 2 ইন্টু 8 হবে। এত সেমি স্কোয়ার হবে। তাহলে কি হবে? এটা 8 পনেরো কত হয়েছে? 120, 120 আর 2 কত হবে? 240 সেমি স্কোয়ার হবে। ঠিক আছে, এটা হয়ে গেল এর দাগে উত্তরটা। এর দাগে উত্তর হয়ে গেল। বি এর দাগে উত্তর কি বলেছে? বি এর দাগে উত্তর বলেছে আমার, যদি দ্বিপু আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করে তবে তার ছবির ক্ষেত্রফল কত হবে? তাহলে কি বলছে? এটা দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, তাহলে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে। প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল সমান কি হবে? 15 দৈর্ঘ্য ছিল, এবার কি হচ্ছে? প্রস্থ দ্বিগুণ করছে, তাহলে 8 ইন্টু 2 হবে। তাহলে কি হবে আমার? ঠিক দেখো, সেম হবে, 240 সেন্টিমিটার স্কোয়ার হবে। ঠিক আছে, এটা হয়ে গেল বি এর দাগে। তার সি দাগে কি বলেছে? যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ করে তখন তার জমির কাগজের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, আর এর দাগে যে ছবির কাগজের ক্ষেত্রফল হয়েছিল তার কত গুণ হতে পারে? তো দেখো, দুজনকে দ্বিগুণ করে দিচ্ছে, তাহলে কি হবে? দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করলে দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কি হবে? তাহলে 15 ইন্টু 8 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে, এত সেন্টিমিটার স্কোয়ার। কত হবে? দেখো, 2 গুণে 4 আর এটা 120 হয়েছিল, কত হবে? 4 12 48, তাহলে 480 সেমি স্কোয়ার। ক্লিয়ার? এবার কি বলেছে? এর যে ছবিটা মানে এইটা যে করা হয়েছিল এর দাগে, এটা যে করা হয়েছিল এর কত গুণ হলো? তাহলে দেখো, তাহলে এর ছবির কত গুণ পাবো আমরা? দেখো, এটা দিয়ে ভাগ করে দাও। এর জায়গায় হচ্ছে 240 সেন্টিমিটার স্কোয়ার, আর এটা হচ্ছে কত? 480। এটাকে ভাগ করলে কত গুণ পাওয়া যাচ্ছে? 480 বাই 240, শূন্য কেটে দাও, 24 এর কালে 24 গুণে 48, তাহলে কত হলো? এর ছবির দুগুণ হয়ে গেল। ঠিক আছে, কত গুণ হলো? দুগুণ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো ডি দায় কি বলেছে? কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করতো তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কত হবে? তাহলে অর্ধেক বলেছে, অর্ধেক করলে দৈর্ঘ্য প্রস্থ অর্ধেক করলে দৈর্ঘ্য প্রস্থ অর্ধেক করলে ক্ষেত্রফল, তাহলে কি বলছে? 15 ইন্টু 8 ছিল, অর্ধেক অর্ধেক করছে, দৈর্ঘ্য অর্ধেক হবে, প্রস্থ অর্ধেক হবে। ঠিক আছে, এত সেমি স্কোয়ার, 2 4 8, 2 দুগুণে 4, কত হলো আমার? 15 দুগুণে 30 সেমি স্কোয়ার হয়ে গেল। তাহলে অর্ধেক করে ক্ষেত্র কত হলো? 30 সেমি স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? সরি, 30 সেমি স্কোয়ার হয়ে গেল। তো দেখো, এই যে পার্ট পার্ট করে করালাম, প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো ব্যাক করে দেখে নাও। দৈর্ঘ্য দ্বিগুণ করলে কি বলে? ক্ষেত্রফল কি হবে আমার? দৈর্ঘ্য মানে 15 ছিল, ওর দ্বিগুণ করলাম, করলে এই অ্যান্সার এলো। প্রস্থ দ্বিগুণ করলে কি হবে? সেই একই অ্যান্সার এলো। দৈর্ঘ্য প্রস্থ দুবার দ্বিগুণ করেছে, মানে দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, প্রস্থ দ্বিগুণ করেছে, তো 2 আর 2 4 হলো, 480 হয়ে গেল। এবার কি বলছে? এর ছবির কত গুণ হয়েছে? মানে এর ছবি 40, এর কত? 480, তাহলে ভাগ করে কত? দ্বিগুণ হবে। দৈর্ঘ্য প্রস্থ অর্ধেক করছে, অর্ধেক মানে 1/2, 1/2 গুণ করলাম,
তাহলে কত হলো আমাদের 2 × 4 4 × 8 কত হলো 30 সেমি স্কয়ার। তো এবার আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি, যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে প্রত্যেক কমেন্ট করবে, ফের বুঝিয়ে দেবো, এটা নেক্সট ভিডিও আনবো। তো তোমরা দেখো এই অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং মোস্ট ইন্টারেস্টিং অঙ্ক, যেটা পরীক্ষায় আসবে। অঙ্কটা অনেক বড় রয়েছে কিন্তু একটু কেটে কেটে ভাগ করে পরীক্ষায় দেবে। তো এই অঙ্কটা ভালো করে করার চেষ্টা করো। আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ক্রমে 7.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার। ঘরের 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা রয়েছে। 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া ভাবে দুটো জানলা রয়েছে। প্রথমত কি চাইছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত এবং মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসেবে কত টাকা খরচ পড়বে। তাহলে কিন্তু ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফলটা বের করতে হবে এবং 62 টাকা করে প্রতি বর্গমিটারে কত টাকা খরচা পড়বে সিমেন্ট করতে। দেখো আমাদের চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পরিসীমা ইনটু উচ্চতা। এটা মনে রাখতে হবে, মোস্ট ইন্টারেস্টিং। যে কোনো চার দেয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি চার দেয়ালের ক্ষেত্রফল পরিসীমা ইনটু উচ্চতা। এটা প্রত্যেকে মনে রাখবে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। এবার প্রথমে কি বলেছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত। তাহলে মেঝের ক্ষেত্রফল বলবো বা ছাদের ক্ষেত্র, যতদূর মেঝ ততদূর ছাদ হবে আমার। তাহলে মেঝের ক্ষেত্রফল কি বের করবো, অতএব মেঝের ক্ষেত্রফল তাহলে কি 7.2 ইন্টু 5.5, ঠিক আছে। তাহলে ঘরটার যা ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল তাই হবে, ছাদের ক্ষেত্রফল তাই হবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, আমি বারবার বলেছি ঘরের ক্ষেত্রফল আমার কি হবে, আয়তক্ষেত্রের ঘরের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলাম, ঠিক আছে। এবার গুণটা কিভাবে করবো, এই ট্রিক গুলো শিখে নাও। দেখো এখানে কত রয়েছে, 5.5 রয়েছে, আমি কি করবো, প্রথমে 7.2 আছে, এটা আমরা কি করবো 72 হবে না, 5 দিয়ে গুণ করে দাও। করে 5 দিয়ে গুণে 10, 5 থেকে 36, ক্লিয়ার হয়ে যাবে 36। তাহলে এবার দেখো দশমিক ছিল বলে একটা শূন্য আমি বাদ দিয়ে দিচ্ছি, এর সঙ্গে কত গুণ করবো আমরা, 1.1 গুণ করবো, মানে ধরে নাও 11 দিয়ে গুণ করবো। 11 দিয়ে গুণ করা মানে কি 6 বসলো, 3 আর 6 কত হয়, 9 হবে, 3 বসলো, 0.1 করার আগে বসিয়ে দাও। তাহলে কি হবে 39.6 সেমি স্কয়ার, ক্লিয়ার হয়ে গেল। এবার কি বলছে, সিমেন্ট করতে খরচ হবে, সিমেন্ট করতে খরচ হবে। তাহলে 39.6 ইন্টু 62 টাকা হিসাবে। তাহলে কি করবো আমরা, এর সঙ্গে বারোটি গুণ করতে হবে, তা বারোটি গুণ করে দাও। 6 দুগুণে 12, 2 হাজার থাকে কত 1, 2 18 19 9, আর 6 7, ক্লিয়ার। 6 যাবে 6 36, 6 হাজার 3 6 54, 3 57, হাজার 5 18 5 23, 2 15 14 15, 3 4 2 0.1 করার আগে। তাহলে কি হবে 2455.2 এত টাকা খরচা হবে, ক্লিয়ার খরচা হবে। এবার দেখো বিয়ের দায়ে কি বলেছে, এটা হলো এর দায়ে অ্যান্সার। এবার দেখো বিয়ের দায়ে কি হবে, বলছে কি দরজা ও জানালা বাদে চার দেয়ালের ক্ষেত্র হিসেব করি, ঠিক আছে। দরজা ও জানালা বাদে, ঠিক আছে। তাহলে আগে দরজার ক্ষেত্রফল বের করে নি, জানলার ক্ষেত্রফল বের করে নি, তারপর বাদ দেবো। তাহলে দরজার ক্ষেত্রফল কি হবে, দরজার ক্ষেত্রফল 3 ইন্টু 1.8, এটাও তো আয়তের ক্ষেত্রে ঘর নাকি, যেহেতু মাপ দেখো ছোট বড় মানে আয়তের ক্ষেত্রে হবে, ঠিক আছে। আর গুণ করলে কি হবে 5.4 সেমি স্কয়ার, ক্লিয়ার। সরি এটা এগুলো মিটার হবে, একটু ঠিক করে নাও, মিটার স্কয়ার হবে, ক্লিয়ার। তাহলে এটা হলো দরজার ক্ষেত্রফল। জানালার ক্ষেত্রফল কি হবে, জানালার ক্ষেত্রফল কি হবে 2.25 ইন্টু 1.8, 8 বাজে 90, শূন্য হয় থাকে 9 আরো 36, 9 45 এর 5 হাজার 4 আরো 36 4 40, এত মিটার স্কয়ার হয়ে গেল।
মোট ক্ষেত্রফল কি হবে? মোট ক্ষেত্রফল 5.4, মানে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল 5.4 প্লাস 40.50। এটা কি লিখবি? দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, দরজা ও জানালা, ঠিক আছে, দরজা ও জানালা। কত হবে? 45.9 মিটার স্কয়ার। ক্লিয়ার? এবার কি বলছে? দরজা ও জানলা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আগে করি চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল কি হলো? পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমার সূত্র কি বলেছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। উচ্চতা কত বলছে আমাদের? 4.2। ক্লিয়ার? এটা করে কত হবে? 5 দিয়ে 7, 5 7 12, তাহলে 12 পয়েন্ট কত হবে? 12.7 গুণ করতে হবে 12 24 25.4 ইন্টু 4.2। ঠিক আছে, এটা গুণটা আবার করে নাও। এবার গুণটা করলে কি হবে দেখো, 25.4 ইন্টু 4.2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 0 5, 4 4 16 6, 20 আগে 21 1, 8 আগে 2 8, 10, 8 বসলো, 6 বসলো, 6 বসলো, 10 বসলো, 0.2 ঘর আগে বসবে। কত হলো? 106.68। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের কি? চার দেয়ালের ক্ষেত্রফল হয়ে গেল। ঠিক আছে, তো দেখো এখানে কি হয়েছে? এই যে বেরিয়েছে জানলার ক্ষেত্রফল, এখানে একটু ভুল গিয়েছে। সেই ভুলটা হলো কি? 10 একটা কমা আগে বসবে আমাদের, 10 একটা বসবে 3 ঘর আগে, এর একবার 3 ঘর আগে বসবে। ঠিক আছে, 4.0 হয়ে গেল। এবার দেখো এইটা হচ্ছে একটা হয়েছিল, কিন্তু আমাদের কি বলছে? দুটো জানলার বলেছিল, তাই তো? এখানে যে দুটো জানলার বলেছে, তাহলে দুটি জানলার ক্ষেত্রে তাহলে আমার কি হবে? দুটি জানলার সঙ্গে 2 আমাদের গুণ হবে। তাই গুণ করলে কত হবে আমাদের? গুণ করলে হবে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8.1। এটা আবার কি হবে? যোগ করলে কত হবে আমাদের? এটা আবার যোগ করলে আমাদের হবে 8.1, 5, 8.1, 5 8 5 13। ঠিক আছে, তাহলে হয়ে কি? 13। এবার দেখো এটা হয়ে গেল আমাদের কি? চার দেয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল এত মিটার স্কয়ার। ক্লিয়ার? এত মিটার স্কয়ার। ওকে, এবার দেখো এটা কি? চার দেয়ালের ক্ষেত্রফল, জানালা দরজা বাদ দেওয়া হয়নি। এবার জানালা দরজা বাদে যে কি লিখবে? জানালা দরজা বাদে, জানালা ও দরজা বাদে, বাদে চার দেয়ালের ক্ষেত্রফল। তাহলে কি হবে? 106.68 মাইনাস 13.5 এত মিটার স্কয়ার। বিয়োগ করলে কি হবে? 3 3 6, 99.18 এত মিটার স্কয়ার হচ্ছে কি জানলা দরজা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল। তো এই অঙ্কটা এতদূর পর্যন্ত প্রত্যেক করে নাও, করে নিলে পরে যে পার্টটুকু আছে আমি করে দিচ্ছি। সি আর ডি যে পার্ট দুটো আছে আমি করে দিচ্ছি, প্রত্যেকটা স্ক্রিনশট মেরে নাও বা করে নাও। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা হয়ে, তো দেখো এই অঙ্কটা হয়ে গেল। আমার শীত দেয় কি জানা যাচ্ছে? শীত জানা কি? ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল। একটু আগে কি বললাম? ছাদের ক্ষেত্রফল হোক, মেঝের ক্ষেত্রফল হোক, আর ঘরের ক্ষেত্রফল হোক, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি হবে? প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হবে ঘরের ক্ষেত্রফল সূত্র অনুযায়ী দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। ঠিক আছে, একটু আগে বললাম গুণ করলে কি হবে? যেটা মেঝের ক্ষেত্র ছিল 39.6 মিটার স্কয়ার। এটা হয়ে গেল আমাদের ছাদের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল দুটো যায় আমাদের সেম এক। ঠিক আছে, এবার বলে কি? প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের ভিতরের দিকে চার দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ হবে?
তো দেখো 12 টাকা হিসেবে কি বলেছে, 12 টাকা হিসেবে জানলা বাদে চার দেয়ালে, দরজা জানলা বাদে চার দেয়ালে কি করবে, ঘর চুনকাম করবে, তাই তো। এবার দেখো দরজা জানলা বাদে চার দেয়ালে ক্ষেত্রফল বের করেছিলাম, সেটা কত ছিল। এবার কি করব, ছাদ আর কি করছে, চার দেয়ালের ক্ষেত্রফল বলেছে, ঠিক আছে। তাহলে আমার সেক্ষেত্রে কি করি, চার দেয়াল ও ছাদের ক্ষেত্রফল কি হবে, চার দেয়ালে কত ছিল 93.18 হয়েছিল চার দেয়াল, তার সাথে কি হবে ছাদ অ্যাড হবে 39.6, এটা করলে কি হবে 8 7 12 132.78 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি চার দেয়াল ও ছাদের চুনকাম করতে খরচ হবে, তাহলে চুনকাম করতে করতে খরচ হবে, খরচ হবে 12 হিসাবে হচ্ছে, তাহলে 12 দিয়ে গুণ করে দাও, এত টাকা। 8 × 96, 6 হাজার কত, 9 7 84 আর 9 কত হবে 93, 3 হাজারের 9, 5 24 9 কত হয় 33, 3 হাজারের 3, 3 36, 29, 9 হাজারের 3, 12 15, তাহলে 1593.36 টাকা। এইটা হচ্ছে কি আমাদের এত টাকা খরচা হবে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা পুরোটা করিয়ে দিলাম। যদি কারোর কোনো ডাউট থাকে প্রত্যেক কমেন্ট করবে, যদি ভালো লাগে শেয়ার করে দেবে। আজকে শরীর খারাপ, হয়তো একটু ভুলিয়ে গিয়েছে, তো যদি কোনো প্রবলেম হয় প্রত্যেক কমেন্ট করবে যে কি ডাউট হয়েছে। আর ডাউট বক্সে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তো সেখানে প্রত্যেক SMS করবে।